সন্দেহের বশে প্রতিবেশীর বাড়িতে আক্রমণ, মারপিট, নেশা কারবারি রঞ্জিত সরকারের বাড়িতে কয়েকদিন আগে হানা দেয় বিএসএফ জওয়ানেরা। সীমান্ত এলাকায় দেদার নেশা এবং পাচার বাণিজ্য চালিয়ে আসার অভিযোগ রয়েছে অভিযুক্ত নেশা কারবারি রঞ্জিত সরকারের বিরুদ্ধে। বিএসএফ এর সোর্স সন্দেহে আজ প্রতিবেশী এক বাড়িতে হামলা চালায় নেশা কারবারি রঞ্জিত সরকার সহ তার ভাইপো। বাড়ির এক মহিলা সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলেও অভিযোগ উঠছে রঞ্জিত সরকারের বিরুদ্ধে। ঘটনা জানিয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন আক্রান্ত প্রতিবেশী। অভিযুক্তকে গ্রেপ্তারে ময়দানে নেমেছে পুলিশ। দক্ষিণ নারায়ণপুরের ঘটনা, আক্রান্ত মহিলা কি জানালেন দেখুন। রঞ্জিত সরকার ডাকনাম দীপ্ত সরকার পরশুদিনকে বিএসএফ গেছিল, তাই না আমার হাজবেন্ডটা জিজ্ঞাসা সরকারে জিজ্ঞাসা যে হ্যাঁ নাম দিয়ে দিছে। বলতেছে না আমি তো নাম দিছি না, কিন্তু হ্যাঁ তো মানতে রাজি না। না না তুই নাম দিছ, আমি কাছে চলো তাহলে বিএসএফ ক্যাম্প তোমার লিয়ে যাবো, নাম দিছি নি। হ্যাঁ না না আমি মানতে রাজি না। হ্যাঁ বাতিজারে ফোন করে আনছে, বাতিজা রড লিয়েছে, এক সাফল লিয়েছে, এদিকের থেকে এক ব্যান্ডা লিয়েছে। ব্যান্ডা লিয়ে এসিরা আমার হাজবেন্ডের কলারও ধরছে, আমার ফুলারও কলারও ধরছে, দূরে সেটা কইছে এই নাম দিছ কে লেগিয়া, আমি দিছি না নাম। না তোরা ওই দিছ না, আমার বিএসএফ কইছে। না বিএসএফ কইছে না, ফেরা দে হ্যাঁ কিতা কইছে এক দিয়া আমার খুব দিছে হাতের ভিতরে, খুব দিছে। আমার সাহাটা ভাঙ্গা লাইছে বাইরে, আমার এদিকে বাইরে আপ্রিত বাইরে ভাঙ্গা লাইছে সাহাটা। আমি থানাত গেছি, থানার থেকে ডাক্তার দেখাই আইছি, দেখাইয়া মানে কাগজ টাগজ আনছি, বিএসএফ এর ক্যাম্পও গেছি। কইছে না তুই তো আমার কাছে নাম কইছত না। দীপ্ত সরকারে কি করে তাই না 2 নম্বরে ব্যবসা করে, ড্রাগস বেঞ্চি ঘরে গাঁজা টাজা বিক্রি করে, 2 নম্বরে ব্যবসা করে। বিক্রি করে ওই বর্ডারে হে বাজু করে আর কি, তারকারা হে বাজু করে। কতদিন ধরে ব্যবসা করতে? তাইনে তো অনেক বছর ধরে করে, তাইনে করুক না তাইনের কাজ। আমরা তো অনেক মানুষের তো জানে তাইনে যে কাজ করে, আমরা তো কই না। এত বছর ধরে কইছি না রহন কি কমু, তাইনে কাজ করে। তাইনের কাজ বিএসএফ পুলিশ যাও ওখানে আমরা বলে তাইনের কাছে নাম কইছি।